দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় স্বপ্নের জায়গা থাকে নিজের একটা হলের সিট। কিন্তু যুগ যুগ ধরে এই আবাসন সংকটকে ইচ্ছে করে জিয়ে রাখা হয়েছিল। জানেন কেন? কারণ শিক্ষার্থীরা যেন ফার্স্ট ইয়ারে এসে সিট না পায়, তাদেরকে যেন বাধ্য হয়ে গাদাগাদি করে গণরুমে থাকতে হয়, আর সিটের লোভে বড় ভাইদের পেছনে ঘুরে জোরপূর্বক পলিটিক্যাল প্রোগ্রামে গিয়ে যেন তারা দাসত্বের রাজনীতিতে বাধ্য হয়। কিন্তু জুলাই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে এই ফাও রাজনীতি আর গণরুম কালচারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে। বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ আপনাদের জানাবো ঢাবিকে ঘিরে 2841 কোটি টাকার এক মেগা প্রজেক্টের গল্প, যা শুনলে আপনিও চমকে যাবেন। শিক্ষার্থীদের মেরুদণ্ড সোজা থাকলে কোনো অপশক্তিই যে তাদের দমাতে পারে না, তার প্রমাণ আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়। গেস্টরুম বা গণরুমের সেই পেশিশক্তির রাজনীতির দিন শেষ। এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার, আর এই এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় পদক্ষেপ হল শিক্ষার্থীদের আবাসন সংকট চিরতরে দূর করা। আপনারা জেনে আনন্দিত হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র নেতৃত্বের যৌথ উদ্যোগে 2841 কোটি টাকার এক বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কি থাকছে এই 2841 কোটি টাকার প্রজেক্টে? এই প্রজেক্টের আওতায় ছাত্রীদের জন্য 5টি এবং ছাত্রদের জন্য 5টি সহ মোট 10টি নতুন হল নির্মাণ করা হবে। শুধু তাই নয়, সেন্ট্রাল লাইব্রেরি রূপান্তরিত হবে একটি বহুতল আধুনিক ভবনে। সংস্কার হবে সেন্ট্রাল মসজিদ কমপ্লেক্স, আধুনিকায়ন করা হবে মেডিকেল সেন্টার সহ বিভিন্ন একাডেমিক ভবন। এর পাশাপাশি রয়েছে আরও একটি বড় সুখবর। ডাকসুর সাবেক নেতৃত্ব এবং বিপিজিএস এর 15 জন সদস্যের একটি টিম বর্তমানে চীন সফরে যাচ্ছে। চীনের সাথে চুক্তির মাধ্যমে শুধুমাত্র ছাত্রীদের জন্য 1500 সিটের একটি অত্যাধুনিক হল নির্মাণের অনুমোদন ইতিমধ্যে পাওয়া গেছে। জায়গাও সিলেক্ট করা শেষ। ওনারা কথা দিয়েছেন মাত্র 8 মাসের মধ্যেই এই হলের নির্মাণ কাজ শেষ হবে। কিন্তু এত সুন্দর উদ্যোগের পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে সেই পুরনো লাল ফিতার দৌরাত্ম্য। প্রজেক্টের টাকা ইতিমধ্যে চলে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন রিভিউয়ের কথা বলে কাজ শুরু করতে দেরি করছে। প্রশ্ন জাগে, তবে কি তারা আবারও সেই পুরনো রাজনীতির দিকে ফিরে যেতে চায়? আবাসন সংকটকে কৃত্রিমভাবে জিয়ে রেখে শিক্ষার্থীদের আবারও পলিটিক্যাল দাসে পরিণত করার কোনো গোপন এজেন্ডা নেই তো? তবে ছাত্র সমাজ এবার প্রতিজ্ঞাবদ্ধ। তারা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর কোনোদিন পুরনো সেই নোংরা রাজনীতির পুনরাবৃত্তি হতে দেবে না। সদিচ্ছা থাকলে যে কোনো বাধাই যে ডিঙানো যায়, তার বড় প্রমাণ ঢাবির সেন্ট্রাল মসজিদ। গত 65 বছরে এই মসজিদের কোনো বড় সংস্কার হয়নি। নারী মুসল্লিদের জন্য যে ছোট্ট জায়গাটি ছিল, তা ছিল স্যাঁতস্যাঁতে ও জরাজীর্ণ। প্রশাসন ফান্ডের অভাবের কথা বলে হাত গুটিয়ে নিলেও ছাত্র নেতৃত্ব হাল ছাড়েনি। অ্যালামনাইদের সহযোগিতায় প্রায় 3.5 কোটি টাকার ফান্ড সংগ্রহ করে মসজিদের ব্যাপক সংস্কার করা হয়েছে। ভেতরে বসানো হয়েছে এসি, বড় করা হয়েছে নারীদের নামাজের জায়গা। যদিও এসি বসানোর পর 2.5 মাস পেরিয়ে গেলেও প্রশাসন বিদ্যুৎ সংযোগ দিতে গড়িমসি করেছে। তবে অবশেষে উপাচার্য মহোদয় কথা দিয়েছেন সাবস্টেশন স্থাপনের কাজ শেষ। এই মাসেই এসির কানেকশন চালু হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি ক্যাম্পাস নয়, এটি পুরো বাংলাদেশের হৃৎপিণ্ড। এই ক্যাম্পাসকে আধুনিক, দাসত্বমুক্ত এবং শিক্ষার্থী বান্ধব করতে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ থাকা। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই এই মেগা প্রজেক্টের কাজ শুরু হবে এবং আগামী দিনের ঢাবিয়ানরা পাবে একটি সুন্দর গণরুম মুক্ত ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশাল পরিবর্তন নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিশ্ববিদ্যালয় ও দেশের এমন সব অনুপ্রেরণামূলক ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।